স্বাগত সবাইকে তপাস কিচেনে। আজকে নিয়ে এসেছি সুপার টেস্টি সুপার ক্রিস্পি চিকেন। বানিয়েছেন তো অনেকভাবেই, আপনারা একবার এভাবে তৈরি করে দেখুন। তার জন্য আমি ব্রেস্ট নিয়ে নিয়েছি, চিকেন ব্রেস্ট। ওগুলোকে কেটে নিচ্ছি, একটু পুরু রেখে কেটে নিতে হবে। কেটে নিয়ে এইভাবে লম্বা লম্বা স্ট্রিপের মতন করে কেটে নিচ্ছি। আরেকভাবেও হয়, যদি আরও বেশি লম্বা করতে চান তাহলে ব্রেস্টের পিসটা এরকম সমান মাপের করে নিতে হবে। ওপর থেকে ভালো করে কেটে মাংসগুলোকে সমান একটা ব্রেস্টের পিস নিয়ে একটু আড়াআড়িভাবে কেটে নিলেই কিন্তু আরও লম্বা লম্বা হবে পিসগুলো। যেরকম আপনাদের পছন্দ, আমি দু রকমই দেখিয়ে দিলাম। তো পিসগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দিলাম, সাদা গোলমরিচের গুঁড়ো 1 চামচ, বাটার মিল্ক দিয়ে দিলাম 3 চামচ। যদি বাটার মিল্ক না থাকে তাহলে আপনারা অল্প করে দইও দিতে পারেন, টক দই দিতে পারেন, বা শুধু মিল্কের মধ্যে একটুখানি লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই অনেকটা বাটার মিল্কের মতন তৈরি হয়ে যায়, এটাও দিতে পারেন। এছাড়া দিলাম গোলমরিচের গুঁড়ো, একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর অল্প করে সয়া সস দিয়ে দিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 3 চামচ ময়দার সঙ্গে 4 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে ক্রিস্পিটা হবে, ভালো ক্রিস্পি হবে আর কি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হোয়াইট পেপার, তার সাথে রসুনের পাউডার, এটা আমি বাড়িতেই করেছি, আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চামচ, কিছুটা অরিগ্যানো দিয়ে দিলাম। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে লেমন জেস্ট, গন্ধরাজ লেবুর যে জেস্টটা, ওটা একটু দিয়ে দিলাম, দারুণ ফ্লেভার হবে। আর অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার ব্যাপারে খুব সাবধানতার সঙ্গে করতে হবে। বেশি পাতলা করলে তাহলে কোট ভালো হবে না, আর যদি বেশি ঘন করে ফেলেন তাহলে কোটিংটা অনেক মোটা হয়ে যাবে, সেটাও ভালো লাগবে না ক্রিস্পি চিকেনে। সেই জন্য মিডিয়াম কোট করবেন, ভালো করে দেখে অল্প অল্প করে জল দিয়ে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে দিয়ে। এবার তেল গরম করতে দিয়েছি, রিফাইন্ড অয়েল, বেশ ভালো মতন গরম করে নিতে হবে হাই হিটে। এবার আস্তে আস্তে করে চিকেনের স্টিকগুলোকে ছেড়ে মিনিট খানিক ভেজেই তুলে নিতে হবে, কারণ এটা আমি আরেকবার ভাজবো। সেই জন্য 1 মিনিট থেকে 1.5 মিনিট, এর বেশি ভাজবেন না। হালকা ব্রাউন হয়ে এলেই তুলে ফেলতে হবে। এভাবে আমি, আর ব্যাচে বেশি দেবেন না, অল্প অল্প করে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম কিছুটা, সটে করব। তার জন্য রিফাইন্ড অয়েলের মধ্যে 2 চামচ রসুন কুচি আর আদা কুচি মিলিয়ে 2 চামচ দিয়ে দিলাম, 1 চামচ করে। এটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বীজগুলো আমি ফেলে নিয়েছি, ফেলে কুচিয়ে নিয়েছি। আর অল্প করে পেঁয়াজ কুচি, পেঁয়াজ যদি সবচেয়ে ভালো পেঁয়াজ কলি থাকে তাহলে সেটা দিলে, পেঁয়াজ কলির সঙ্গে যে সাদা অংশটা থাকে এটাই দেওয়া হয়, তো আমার কাছে নেই, সেই জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 2 রকম সস দিলাম, টমেটো কেচাপ দিলাম 2 চামচ, তার সাথে রেড চিলি সস দিয়েছি 2 চামচ, আর সয়া সস দিলাম 1/2 চামচ মতন। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার পেস্ট, আমি তেলে ভালো করে ভেজে রেখে দিয়েছি। এখানে
সেজওয়ান সস দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু কাশ্মীরি লঙ্কার পেস্টটাই করে রাখে, সেই জন্য এটাই দিলাম, সেজওয়ান সস ইউজ করলাম না। কিছুটা গরম জল, বেশ ফুটন্ত গরম জল দিয়ে ওপর থেকে ক্যাপসিকাম দিয়ে দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে 2 চামচ জলে গুলে নিয়ে গ্রেভিতে দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে মিনিট খানেক ফোটালেই গ্রেভিটা সুন্দর তৈরি হয়ে যাবে। এবার চিকেনগুলোকে আমি আরেকবার ভেজে নিচ্ছি, হাই ফ্লেমে ব্রাউন করে ভেজে সাথে সাথে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে ক্রিস্পিটা বেশি হবে চিকেনটা। আমি ডাইরেক্ট ভেজে নিয়েই কিন্তু দিয়ে দিলাম গ্রেভিতে। একটু সটে করে শুকনো শুকনো হয়ে এলে তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেল সুন্দর ক্রিস্পি চিকেন। আপনারা একবার অন্তত বানিয়ে দেখুন কেমন হয় খেতে, আমাকে কমেন্ট করবেন অবশ্যই। গার্নিশিংয়ে দিয়ে দিলাম একটু সাদা তিল আর একটু পেঁয়াজ পাতা কুচি।